আসসালামু আলাইকুম। আমার হাতে যে শরবতটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শরবত, যার নাম হচ্ছে নাবিজ। এই নাবিজ কিন্তু মূলত তিনটা উপায়ে তৈরি করা যায়। আমার হাতে যে নাবিজটা দেখতে পাচ্ছেন সেটা খেজুর এবং দুধ দিয়ে তৈরি। এইভাবে নাবিজ তৈরির উপায়টা আমি মিজানুর রহমান আজহারী সাহেবের একটা ভিডিওতে দেখেছিলাম, সেখানে তিনি দুধ এবং খেজুরের নাবিজের কথা বলছিলেন। এছাড়াও আরও দুই ধরনের নাবিজ তৈরি করা যায়, একটা হচ্ছে খেজুর এবং পানি, আর একটা পানি এবং কিশমিশ দিয়ে। ইফতারের সময় যদি আপনি নাবিজ পান করে থাকেন তাহলে আপনি ইনস্ট্যান্ট এনার্জি পাবেন, তাৎক্ষণিকভাবে শক্তি পাবেন। আর যদি সাহরির সময় নাবিজ পান করেন তাহলে পেট ভরবে এবং পুরো দিনব্যাপী আপনি শক্তিমত্তার সঙ্গে অতিবাহিত করতে পারবেন। বিজ্ঞান ভিত্তিকভাবে যে বিষয়টা বলা হয় যে দুধ এবং খেজুর যদি একসঙ্গে খাওয়া হয় সেক্ষেত্রে আপনার ব্রেন হেলথ, আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী, ঘুমটা ভালো হয়, ত্বকের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এবারে আপনাদেরকে নাবিজ তৈরির সহজ উপায়টা জানিয়ে দিচ্ছি, যেটা ঘরে বসে আপনি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। সেই সঙ্গে আপনাকে একটা অনেক বড় সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতার কথাটাও জানিয়ে দিচ্ছি। নাবিজ তৈরির ঘরোয়া প্রক্রিয়াটা খুবই সহজ। প্রথমত আপনি 1 কাপ কিংবা 1 গ্লাস দুধ নেবেন, তারপর সেই 1 কাপ কিংবা 1 গ্লাস দুধে 3টা বা 4টা খেজুর ভেজাবেন, ভিজিয়ে সেটাকে ঢেকে 8 থেকে 12 ঘন্টার মতো আপনি রেখে দেবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আপনি যদি 250 মিলিলিটারের গ্লাস কিংবা মগ নিয়ে থাকেন সেক্ষেত্রে 3টা বা 4টা খেজুর দিলেই কিন্তু যথেষ্ট। পরবর্তী সময় আপনি 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে ঢেকে রাখবেন, এরপরেই কিন্তু আপনার সুস্বাদু নাবিজটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সেহরিতে পান করতে চান তাহলে ইফতারের সময় আপনি দুধে খেজুর ভিজিয়ে রেখে দেবেন, তারপর সেহরিতে পান করবেন। আবার যদি আপনি ইফতারে পান করতে চান সেক্ষেত্রে সেহরির সময় দুধে খেজুর ভিজিয়ে রেখে দেবেন, সেটা পরবর্তী সময় ইফতারে পান করবেন। তবে একটা অনেক বড় সতর্কতার বিষয় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি পান করে নেওয়াটাই শ্রেয়। কারণ এটা যদি বেশি দেরি হয়ে যায়, 3 দিন দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা নেশা জাতীয় দ্রব্য হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবং ইসলামে এই বিষয়টা সম্পূর্ণরূপে পরিহার করতে বলা আছে। খুবই সুস্বাদু একটা পানীয়, সবকিছু মিলিয়ে আপনাকে পুরো দিনব্যাপী চাঙ্গা রাখবে, আপনার হার্ট হেলথটাকে ভালো রাখবে, আপনার ব্রেন হেলথটাকে ভালো রাখবে। আর খুব